আজকে আমরা যে চ্যাপ্টারটা করব ক্লাস 11-এর 5 নাম্বার ইউনিট 5 5 নাম্বার ইউনিটের 3 নাম্বার চ্যাপ্টার অবকলন। দেখবে তোমরা 5 নাম্বার ইউনিটে লেখা আছে কলনবিদ্যা। এই কলনবিদ্যা হলো 12-এ মোট 80 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে প্রায় 38 নম্বর আসে এই কলনবিদ্যার ওপরে। 11-এ খুব বেশি নাম্বার নেই, কিন্তু 12-এ কলনবিদ্যা ভীষণভাবে আছে। এবং তার সঙ্গে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি করতে গেলে এই কলনবিদ্যার ব্যাপক প্রয়োগ পাবো, এবং তোমরা ইতিমধ্যে পেয়েছো। তো তারই যেটা ফার্স্ট আছে তোমাদের অবকলন, এই অবকলনটা আমরা করব। তো এই অবকলনটা 11-এ জাস্ট টাচ দিয়েছে, 12-এ ডিটেলস আছে। তো আমরা ভালো করে এটা শিখতে হবে, এই জন্য যেহেতু 12-এ ওটা খুব কাজে লাগে। কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো কী করে আসে সেটা পরে দেখানো যাবে, কারণ সেটা সীমা বা লিমিট বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা শিখে তারপরে ফর্মুলা দেখানো যাবে কী করে আসে। তো আপাতত আমরা এটা করবো, ফর্মুলাগুলোকে মুখস্থ করতে হবে। কি কি ফর্মুলা আছে? 1 নম্বর ফর্মুলা আছে ডি ডিএক্স অফ, এটাকে ডি ডিএক্স বলে, অনেকে ডি বাই ডিএক্স বলে, অ্যাকচুয়াল কথাটা হলো ডি ডিএক্স। ডি বাই ডিএক্স মুখে বলা যায়, কিন্তু কথাটা ডি ডিএক্স। ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ। ফর্মুলা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তার ফর্মুলা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে ডিডাকশান কি করা যায়, যে যদি ডি ডিএক্স অফ রুট এক্স থাকে তাহলে কীভাবে লেখা যায়, যে ডি ডিএক্স অফ রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফ মানে কি হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। তোমরা খেয়াল করো, এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পাওয়ারটা সামনে যায় আর পাওয়ার 1 কমে যায়, পাওয়ারটা সামনে আসে পাওয়ারে 1 কমে আসে। তাহলে ডি ডিএক্স অফ রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এন, এখানে এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে পাওয়ার সামনে লেগে কী হবে হাফ এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। তাহলে কী হয় হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ বিয়োগ করলে তাহলে ইকুয়াল হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে 1/রুট এক্স। তাহলে আলটিমেট ফর্মুলাটা কী দাঁড়াচ্ছে 1/2 রুট এক্স। তো এটাও একটা ফর্মুলা, এটা এখান থেকে প্রথম ফর্মুলা থেকে আনা যায়, কিন্তু এর যেহেতু ব্যাপক প্রয়োগ তাই আমরা ডাইরেক্ট এটাকেও ফর্মুলা হিসেবে পড়বো, যে ডি ডিএক্স অফ রুট এক্স এটাকে লেখে 1/2 রুট এক্স। এরপরে যেটা হয় যে ডি ডিএক্স অফ 1/x, তার ফর্মুলা তাহলে 1/x মানে কি, যে ডি ডিএক্স অফ, দেখো যতক্ষণ ডেরিভেটিভ করবো না ততক্ষণ কিন্তু আমরা ডি ডিএক্স বলেই লিখে যাবো, যতক্ষণ ডেরিভেটিভ করবো না। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে একইভাবে এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা কী হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন এক্স টু দি পাওয়ার কত হলো মাইনাসটাকে যেই ডেরিভেটিভ করে নিয়েছি আর ডিডিএক্স লিখিনি, যখনই ডেরিভেটিভ করেছি আর ডিডিএক্স লিখিনি। এখানে কিন্তু ডেরিভেটিভ করে নিই, জাস্ট পাওয়ারটাকে উপরে তুলেছি তাই ডিডিএক্স লিখেছি, যখন ডেরিভেটিভ করলাম আর লিখবো না। তাহলে কত হয় -1/x²। এটাও যেহেতু ব্যাপক প্রয়োগ আছে তাই আমরা ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ করবো, যে ডিডিএক্স অফ 1/x সমান -1/x²। তো এবার যদি আমরা নর্মালি এই ফর্মুলাটা একটি অ্যাপ্লিকেশান দেখি, যে দেখা গেল ডিডিএক্স অফ x³ আছে, তাহলে ফর্মুলাটা কী হবে এন মানে এক্স টু দি পাওয়ার এন, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে কত হবে 3x²। এইভাবে ফর্মুলা ব্যবহার করা যায়। আচ্ছা দেখা গেল আছে ডি ডিএক্স অফ শুধু এক্স, তাহলে এক্স মানে এক্স টু দি পাওয়ার কত এক্স টু দি পাওয়ার 1, তাহলে কি ফর্মুলা হবে 1x টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে 1x টু দি পাওয়ার 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, মানে 1 ইন্টু 1 মানে 1। তাহলে ডি ডিএক্স অফ এক্স তার ডেরিভেটিভ কী হয় 1 হয়। এই ডি ডিএক্স এর পরে কোনো কিছু লিখলে ফার্স্ট ব্র্যাকেট লিখতে হবে। তাহলে এখানে আমরা 3-4টে ফর্মুলা শিখলাম। এরপরে যেটা আছে, যে যদি কখনো কোনো ধ্রুবক পদের ডেরিভেটিভ হয়, যদি কখনো কোনো ধ্রুবক পদের ডেরিভেটিভ হয় তাহলে ডেরিভেটিভ হয় 0। ধ্রুবক পদ থাকলে তার ডেরিভেটিভ হয় 0 সবসময়। তার মানে এর প্রয়োগটা কেমন, যে যদি থাকে ডি ডিএক্স অফ 5 ধ্রুবক পদ, ডেরিভেটিভ কত হবে 0, ডি ডিএক্স অফ 10 0, ডি ডিএক্স অফ 15 0। এবার দেখা গেল এরকম আছে ডি ডিএক্স অফ ধরো 5x টু দি পাওয়ার 6, দেখো কনস্ট্যান্ট যদি শুধু কনস্ট্যান্ট থাকে তাহলে তার ডেরিভেটিভ হবে 0,
শুধু কনস্ট্যান্ট থাকলে তার ডেরিভেটিভ হবে 0। যদি কিন্তু কনস্ট্যান্ট যদি কারোর সঙ্গে গুণে থাকে, এই যে গুণে আছে, এক্ষেত্রে কি হয়, 5টা বাইরে বেরিয়ে আসে। কনস্ট্যান্ট যেহেতু গুণে আছে, 5টা বাইরে বেরিয়ে আসে, আর শুধু এই যে ভ্যারিয়েবল x⁶ তার ডেরিভেটিভ হয়। তাহলে 5, তাহলে ddx অফ x⁴n ফর্মুলা কি, n x⁴n-1, অর্থাৎ 30x⁵। এইভাবে ডেরিভেটিভ হয়। এটা x⁴n এর ফর্মুলা গেল। আচ্ছা, আরেকটা দেখায় যে ddx অফ x⁻⁷, তাহলে কি হবে, n x⁻n-1, তার মানে n x⁻⁻8, এভাবে হবে। তাহলে x⁴n এই ধরনের সব ফর্মুলা এভাবেই আসে। এরপরে আরও কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমরা মুখস্থ করতে হবে। কী কী ফর্মুলা আছে? এরপরে যে ফর্মুলাগুলো আছে, যে ddx অফ log x তার ডেরিভেটিভ হয় 1/x, ddx অফ e⁻x ডেরিভেটিভ হয় e⁻x। ফর্মুলাগুলো কী করে আসে সেগুলো বেশ বড় বড় প্রমাণ, ওটা পরে শেখানো হবে। আপাতত আমরা ফর্মুলাগুলো মুখস্থ করব। ওগুলো শিখলেও ফর্মুলা আমাদের মুখস্থ করতে হবে, কারণ এক একটা প্রায় 1 পৃষ্ঠা করে প্রমাণ হয়ে যায়, কোনোটা হাফ পৃষ্ঠা, কোনোটা 1 পৃষ্ঠা, এরকম প্রমাণ হয়। ddx অফ e⁻x কী হয়, e⁻x চেঞ্জ হয় না। ddx অফ a⁻x log a, এখানে বেসে ই থাকে। তো e⁻x আর a⁻x এর মধ্যে ডিফারেন্স কি? e⁻x মানে যে কোনো a⁻x মানে যে কোনো কনস্ট্যান্ট তাকে a দিয়ে লেখা হয়। a⁻x বলতে যে কোনো কনস্ট্যান্ট তাকে a দিয়ে লেখা হয়। আর e⁻x মানে স্পেসিফিক্যালি ই থাকবে ওখানে, অন্য কিছু না। যেমন কেমন দেখা গেল আছে যে ddx অফ 5⁻x, তাহলে এটাকে আমরা a⁻x হিসেবে ধরবো। e⁻x মানে ই থাকতে হবে, ই বাদে অন্য কিচ্ছু থাকলে হবে না। যেটা e⁻x সেটা এক্স্যাক্টলি ই থাকতে হবে, অন্য কোনো কিছু থাকলে হবে না। কিন্তু যেটা ই বাদে যদি অন্য কোনো কনস্ট্যান্ট থাকে, তাহলে ফর্মুলা হলো a⁻x log a। কারণ ফর্মুলাটা কী ছিল, ddx অফ a⁻x, তার ফর্মুলা ছিল a⁻x log a। তাহলে যদি এরকম থাকে যে ddx অফ সে 10⁻x, তাহলে কী হবে, 10⁻x log 10। log 10 মানে 1 না, কারণ এই ক্যালকুলাসে লগের বেসে কিছু না লেখা মানে ই আছে। ক্যালকুলাসে লগের বেসে কিছু না থাকা মানে ই আছে। আমরা 9-এ লগ শিখেছিলাম, সেক্ষেত্রে লগের বেসে কিছু না থাকলে 10 ধরা হতো, কিন্তু ক্যালকুলাসে লগের বেসে কিছু না থাকা মানে ই আছে। এরপরে আছে ddx অফ sin x, সেটা cos x, ddx অফ cos x মাইনাস sin x, এগুলো মুখস্থ করব। ddx অফ tan x sec²x, ddx অফ cot x মাইনাস cosec স্কোয়ার x, ddx অফ sec x tan x, ddx অফ cosec x মাইনাস cosec x cot x। এখানটা একটা জিনিস খেয়াল করো, ত্রিকোণমিতিক ফাংশন মোট 6টা হয়। কী কী হয়, সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট। এর মধ্যে সি দিয়ে শুরু 3টে, একটা কস, একটা সি দিয়ে শুরু হয় কট, আর একটা সি দিয়ে শুরু হয় কোসেক। এই যেগুলো সি দিয়ে শুরু হয় তার সামনে নেগেটিভ থাকে। দেখো ডেরিভেটিভ করলে কট এক্স সি দিয়ে শুরু, সামনে নেগেটিভ আছে। কোসেক এক্স সি দিয়ে শুরু, সামনে নেগেটিভ আছে। আবার দেখো ট্যান এক্সের ডেরিভেটিভ এবং sec² x cot x একই রকম জিনিস। তাহলে ট্যান এক্স যেহেতু sec² x, cot x কি কোসেক স্কোয়ার এক্স, আর সি দিয়ে শুরু বলে সামনে নেগেটিভ আছে। sec x এর কি sec x tan x, ঠিক তেমনই cosec x এর কি মাইনাস cosec x cot x। দেখো sec x sec tan cosec এর তাহলে কি হবে cosec cot, আর সি দিয়ে শুরু বলে সামনে নেগেটিভ আছে। এরপরে কিছু ইনভার্স ফর্মুলা আছে, সাইন ইনভার্স x 1/√1 - x², কস ইনভার্স x, সাইন ইনভার্স আর কস ইনভার্সের একই ডেরিভেটিভ ফর্মুলা, শুধু সাইন ইনভার্সে প্লাস হয়, কস ইনভার্সে মাইনাস হয়, সি দিয়ে শুরু তাই মাইনাস হয়। দেখো একই ফর্মুলা 1/√1 - x², সেম ফর্মুলা, এটাই নেগেটিভ হয়। ট্যান ইনভার্স x 1/1 + x², ট্যান আর কট একই ফর্মুলা, সাইন কস সেম ফর্মুলা, এ দুটো সেম ফর্মুলা, ট্যান কট সেম ফর্মুলা। তাহলে কি হবে 1/1 + x²। তাহলে ট্যান যদি হয় 1/1 + x², কট যেহেতু সি দিয়ে শুরু তাই -1/1 + x²। এছাড়া ফর্মুলাটা সেম। আবার একইভাবে সেক আর কোসেক ফর্মুলা সেম, সেক ইনভার্সের 1/x × √x² - 1, কোসেকের একই -1/x × √x² - 1, যেহেতু সি দিয়ে শুরু তাই মাইনাস আছে। এই টোটাল 20টা ফর্মুলা মুখস্থ করলে আমাদের 11-এ শুধু না 12-এও কোনো অসুবিধা হবে না অঙ্ক নিয়ে, ডেরিভেটিভ নিয়ে অ্যাটলিস্ট কোনো অসুবিধা হবে না। অতএব আমরা ডেরিভেটিভের ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করব এবং বাড়িতে অ্যাটলিস্ট 3-4 বার মুখস্থ করে না দেখে লিখব।
তাহলে ফর্মুলাগুলো ভালো পারা যাবে।